প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ইফতারি করতে আসলাম বেসরগাতি বাইতুল লতিফ জামে মসজিদে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাজি সাহেব ইফতারি বন্টন করছে। প্রিয় দর্শক, এ সম্পর্কে আজকের এখানে ইফতার করবে ইনশাল্লাহ। এখানের ইমাম সাহেব দেখতেছেন হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান, ভালো একজন ইমাম। আমাদের মাঝে মাগফিরাত সম্পর্কে আপনাদের কিছু শুনান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাস আমাদের জন্য যে বার্তা নিয়ে আসছিল, রহমাত, মাগফিরাত, নাজাত, সে রমজান মাসের শিক্ষা নিয়ে যেন বাকি 11টি মাস যেন আমরা কাটাতে পারি। রমজানে যেভাবে আমল করছি, নামাজ, রোজা, অন্যান্য ইবাদত বন্দিকে যেভাবে করেছি, রমজান চলে যাচ্ছে ঠিকই, কিন্তু রমজান যে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেল, কি দিয়ে যাবে, এই শিক্ষা আমরা বাকি 11 মাস ধরে রাখব। এটাই রমজানের শিক্ষা। আর নাজাতের সময় চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নাজাতের সময় প্রতিদিন আল্লাহ পাক অগণিত জাহান্নামীকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তো নিজেরাও জাহান্নামীর যদি উপযুক্ত হয়েছি কিনা জানি না, সাথে সাথে আমাদের আপনজন, পিতামাতা, আমাদের পূর্বপুরুষ, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা তো চাতক পাখির মতো আমাদের দিকে তাকাই আছে। তাদের নাজাতের জন্য আমাদেরকেই বলতে হবে, কারণ তাদের সব আমলের দরজা বন্ধ হয়ে গেছে। তারা 1000 বছরও যদি কবরে থাকে আর কান্নাকাটি করে, আল্লাহ পাক তাদেরকে একটা নেকিও দিবে না। তাদের মুক্তির ব্যাপারে আমাদেরকেই আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে। তো আমরা দরখাস্ত করি রমজানের শেষ দিকে আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে যেরকম রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক, তাদের জাহান্নাম তাদের জন্য বন্ধ হয়ে গেছে। আল্লাহ যেন রমজানের শেষে তাদেরকে যেন আর জেলখানায় না ঢুকায়, তাদেরকে যেন বাকি কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ পাকি নাজাতের ব্যবস্থা করে দেয়। এটাই আমাদের সবার কাম্য। সবাই দোয়া করবেন, কারণ নবীজি বলেছেন, যারা রমজান মাস পাইল অথচ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। জানি না আমাদের গুনাহ মাফ হয়েছে কি না। শেষ সময় আইসা আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পুরা 20 দিন যেই পরিমাণ আমল করেছেন নবীজি, এই লাস্টের 10 দিন তাদের নবীজির আমল আরও অনেক বাড়াই দিয়েছেন। এবং এই 10 দিনের মধ্যেও রয়ে গেছে শবে কদর। জানি না চলেও যেতে পারে, আবার সামনেও 2 রাত রয়েছে, সেক্ষেত্রে সামনেও আসতে পারে। এজন্য আমরা কদর পাওয়ার জন্য বাকি যে কয়টা রাত আছে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করি। যদি কদর পেয়ে যাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 83 বছর 4 মাস ইবাদত করার নেকি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পুরো রমজানের ফজিলাত হাসিল করার তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় দর্শক, পুরো রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এখন নাজাতের সপ্তাহ চলতেছে। সে নাজাত সম্পর্কে আপনারা শুনলেন হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান কাছ থেকে।